আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমি সকাল সকাল উঠে চিয়া সিডটা খেয়ে ফেললাম। আসলে এটা সকাল না, এখন প্রায় 10টা বা 11টা বাজে। সময় আমার এইভাবেই লেট হয়, অনেক সময় আমি আগেও উঠে যাই, লাইক 9টা 8টা এই সময় উঠে যাই। উঠতে ইচ্ছা করে তখন উঠে যায়। তো এই তো আমার ছোট ভাইয়ের সাথে একটু দুষ্টামি করলাম, ফাইজলামি করলাম। আসলে আমার ভাইটা অনেক অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। ওর সাথে একটু খেলাধুলা করার পরে তো এই তো আমি এখন নাস্তা করতেছি। নাস্তায় ছিল আলু পরোটা, যেটা নাকি আমার খুব পছন্দ, কিন্তু আলু পরোটা বানাইতে যায় আমার কি অবস্থা হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। রুটির যে বানানো যে শেপটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন কি বেলছি আমি আর কি পরোটা, যেটা নাকি সাইড দিয়ে আলু ভর্তা বের হয়ে গেছে গা। যেভাবে হোক খাবো তো, আমি তো সুন্দর করে লাভ নেই, তো এইভাবে আমার খেতে হবে। এই তো এখন আমি খাবো, তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে বানানোর পরে এই লুক। এখন আমি খাবো। এই দেখেন পুড়ে গেছে, এখন পুড়ে যায় কি অবস্থা, তারপরে কিন্তু খেতে ভালো লাগছে। রুটির যে শেপটা সেটা আসলে কি বলা যায়, এটা কোন দেশে শেপ হয়েছে আপনারা একটু বললেন তো, যে এটা কোন দেশের মানচিত্র হয়েছে। তো আমার এই আলুর পরোটা অনেক মজা লেগেছে, লাইক আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখন আমি দুপুরে রান্না করার জন্য চলে গেছি। আচ্ছা, দুপুরে রান্না করার জন্য অনেক কিছু ছিল এবং রাত্রের জন্য রান্না করেছি, তো সব এক এক করে দেখাবো। ফার্স্টে দুপুরে রান্না করার জন্য কি ছিল, এটা হলো মূলা ভাজি। আর শীতের ভিতরে কিন্তু মূলা ভাজি, ফুলকপি, আলু ভাজি, সিম ভাজি এগুলো কিন্তু খেতে ভালো লাগে। এখানে মূলা ভাজি করে নিলাম। তো তারপর পাশাপাশি একটু মাংস রান্না করা হচ্ছে, আর মাংস আমাদের প্রতিদিনই রান্না করা হয়। আমার ছোট বোন খুব পছন্দ করে, ও মাংস ছাড়া ভাত খায় না, যার কারণে ওর জন্য স্পেশালি প্রতিদিন রাঁধতে হয়। তো এই তো মাংসটা রান্না ভালো মতন কষিয়ে নিব, এবং কালারটা দেখছেন কত সুন্দর আসছে। আসলে এডিট করলে যে কোনো জিনিসই সুন্দর আসে। তো এইখানে আমি বেসিক্যালি একটু গুঁড়া মরিচ বেশি দিছি, কারণ ওইটা ঝাল ঝাল বেশি খায়, ঝাল ছাড়া আর ভালোই লাগে না। এখানে প্রায় মূলা ভাজিটা হয়ে গেছে, এটা আর একটু নাড়াচাড়া করতে হবে। দেন আমি এটাতে ধনিয়া পাতা অ্যাড করবো। ধনিয়া পাতা যদি অ্যাড না করেন তাহলে একটুও ভালো লাগবে না। এটা দিলে হয় কি, একটা গ্রান আসে, যেটা নাকি খেতে খুব ভালো লাগে। আর বেসিক্যালি আমরা ডালের মধ্যে দিয়ে ভাজির ভিতরে একটু বেশি দিই, তরকারির মধ্যে দিই, কারণ এটা না দিলে আসলে তরকারি কমপ্লিট হয় না। এখন একটু আলু ভর্তা করে নেব, এটা আমার জন্য করে নেব। আসলে আমার এই মাংস বা তরকারি খেতে বেশি ভালো লাগে না, বেশিরভাগ আমি ভর্তাই বানিয়ে খাই, যার কারণে আমার বেশিরভাগ আপনারা ভর্তার রেসিপি দেখবেন। আপনারা বলেন তো কি কি ভর্তা বানানো যায়, বা আপনারা কোন টাইপের ভর্তা খেতে পছন্দ করেন, বা নতুন কোনো ভর্তার ভিডিও বা আপনারা যদি করে থাকেন আমাকে একটু সাজেস্ট করবেন। এখানে একটু আলু মাখা খেয়ে নিলাম। আলু মাখা এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এই ভর্তাটা বেশি ঝাল হয় না। হয়তো মনে করতেছে অনেক ঝাল হয়েছে, বাট এটা একটুও ঝাল হয় না। এটাতে জাস্ট মরিচের কালারটা এরকম দেখা যাচ্ছে, বাট এটার মরিচে একটুও ঝাল নাই। এই তো এখন আমি দুপুরের খাবারটা শেষ করব, কারণ দুপুরের খাবার তো খেতেই হবে, না হলে তো হবে না। ডায়েট করি ঠিক আছে, বাট খাবারটাও তো খেতে হয়, না হলে তো অসুস্থ পড়ে যাব। তো আলু ভর্তাটা অনেক মজা হয়েছে, এটার সাথে আচার হলে আরো ভালো লাগতো, বাট আমার পরে মনে ছিল না। খাবার পরে মনে পড়ছে যে আমার তো আচার ছিল। আমরা কত মুরগি খাই, যার কারণে এই পা গুলা জমা হয়ে গেছে। তো এই পা দিয়ে এখন আমরা হলো, পায়ের সাথে কলিজাও আছে, তো এটা এখন একটু গরম করে নিব, তারপর এটা ছিলে নিব। আর এটা আমি একাই ছিলছি, পা ছিলতে পারে না অনেকে, দেখা যায় কি পুরো চামড়া সহ, মানে একদম গোস্ত সহ ছিলে ফেলে, তো ওইটা খেতে ভালো লাগে না। আমি অনেক সুন্দর করে পা গুলা ছিলে নিয়েছি, তার সাথে একটু আলু দিব। লাস্টে যখন এটা একটু কষানো হয়ে যাবে, একটু কষা কষা হয়ে যাবে, তারপরে আমরা এটা কলিজা দিয়ে দিব। অনেক ভালোভাবে নাড়তে হবে আর অনেকক্ষণ রাখতে হবে, যাতে এটার থেকে যে গন্ধটা এটা চলে যায় এবং ভালো একটা স্মেল আসে। তো এই পর্যায়ে এখন কলিজাটা দিয়ে দিব এবং এটা ভালো মতন কষিয়ে নিব, তারপরে এখানে পানি অ্যাড করব। আর এই তরকারিটা পুরাটা দেখাতে পারিনি, কারণ কাজ অনেক ছিল, চাপ অনেক ছিল। এই তো আমার রান্না শেষ, এখন আমি খেয়ে দেখাবো। আর খাইতে কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক ইয়ামি ছিল। মুরগির পা খেতে খুব ভালো লাগে, আর আমি প্রায় সময় মুরগির পাটা বেশি খাই। মুরগির পা খেতে কার কার ভালো লাগে আর কার কার খেতে ভালো লাগে না, সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে, মুরগির পা খেতে চায় না, জানি না কেন, বাট মুরগির পা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যারা খেতে পছন্দ না তারা একবার হলে ট্রাই করবেন। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।